এই দুর্গম রাস্তা, এরকম রাস্তা আই থিঙ্ক পাহাড়ের চাইতেও ডেঞ্জারাস, পাহাড়ের চাইতেও ডেঞ্জারাস রাস্তা। ওরে বাবা রে। আসসালামু আলাইকুম। আমরা রাইট নাও করিমগঞ্জ আছি। তো গতকালকে আমরা সরাসরি এখানে করিমগঞ্জে আসছিলাম। তো করিমগঞ্জ থেকে আজকে এখন বালিখোলা যাইতেছি। তো বালিখোলা থেকে স্পিড বোট দিয়ে সরাসরি নিকলিতে যাব। ঠিক আছে, সবাই কন্টিনিউ করেন। ওয়েলকাম কিশোরগঞ্জ, অপরূপ সৌন্দর্যে ভরা এই কিশোরগঞ্জে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি কিশোরগঞ্জে। আমরা এইখান থেকে সরাসরি বোটে করে চলে যাব নিকলি হাওরে। সন্ধ্যার পরে এখান থেকে আর কোনো প্রকার গাড়ি ঘোড়া চলে না। তো লঞ্চ 4টা বাজে ব্যাক করবে, সেই জন্য আমাদের বলতেছে। তো আমরা যেহেতু যে 4টা বাজে যে ব্যাক করবো, সেহেতু আমাদের আর ব্যক্তিগত ট্রলার লওয়ার দরকার নাই। আমরা যেটা আছে এখানে লোকাল, যেটা এই লোকালটাই আমরা নিব। তো লোকালটা নিয়ে আমরা মূলত মিঠামইনের উদ্দেশ্যে রওনা হব। আমরা জনপ্রতি 80 টাকা করে লোকাল ট্রলার যে আছে, লোকাল ট্রলারে উঠে গেলাম। আর আমার বাইকের জন্য রাখা হয়েছে 100 টাকা। 100 টাকায় আপনার বাইক এখান থেকে মিঠামইন পর্যন্ত পৌঁছে দিবে। দেখতে পারতেছেন বাইক ওনারা খুব সযত্নে উঠাই দিতেছে উপরের দিকে। তো আমরা এই ট্রলারে করেই মূলত মিঠামইনে চলে যাব। হ্যাঁ, আস্তে ধীরে উঠায়েন। ট্রলার ছাড়ার সময় ঠিক 12টায় ট্রলার ছাড়বে। সো আমরা অপেক্ষা করতেছি। ট্রলারটা একটু পরেই মনে ছেড়ে দিবে, কারণ 12টা প্রায় কাছাকাছি। হয়তোবা তারা প্রস্তুতি নিতেছে ট্রলার ছাড়ার জন্য। সবাই আপনারা কি এক্সাইটেড যাওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। তো আমরা পুরা মিঠামইন, তারপরে আপনার অষ্টগ্রাম সহ আরো যারা যে প্লেস গুলো আছে নিকলি, সবগুলাই ঘুরবো বাইকে করে। এই কারণে বাইক নিয়ে নিছি। তো কন্টিনিউ করতে থাকেন ভিডিও। এই ঘরে কে থাকে? এমন একটা জায়গায় যেখানে আশেপাশে কেউ নাই, শুধু একটি ঘর। এই ঘরটার দেখে আমার মন পড়া ছবির কথা মনে পড়ে গেল। খুবই সুন্দর একটা দৃশ্য। হয়তোবা আমি বর্তমানে যে জায়গায় আছি সরাসরি দেখলে হয়তোবা বুঝতে পারতেন। আচ্ছা, এই যে আমরা যে নদী পার হয়ে যাইতেছি আর কি, এই নদীর নাম কি? নদীর নাম হলো বালিখোলা নদী। মানে এই নদী থেকেই মানে আমরা নিকলি চলে যাবো এখান থেকে। মানে এই আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে সরাসরি কোনো রাস্তা নাই। রাস্তা থাকলেও অনেক ঘোরার আর মানে ঘোরাঘুরি করে আসতে হবে আর কি। আচ্ছা, তো আমরা এইখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে? এই যে আমরা পড়ে যাচ্ছি, ঘন্টা খানিকের মতো সময় লাগবে, তাই তো? ওই যে দেখতে পারতেছেন ঠিক আমার সামনে, ও একটু দূরে দেখা যাচ্ছে একটি ছোট্ট একটা দ্বীপের মতো। দেখেন চারপাশে কিছু নাই, চারপাশে শুধু পানি আর পানি। কিন্তু ঠিক তার মাঝখানে একটি ছোট্ট একটা দ্বীপের মতো। আর ওই যে বামে রাস্তাটা দেখতেছেন, যখন পানি থাকে না তখন এই রাস্তা দিয়ে হয়েই মূলত মানুষ চলাফেরা করে, অটো থেকে শুরু করে বিভিন্ন কিছু। এই যে দেখতেছেন ঘাসের মতো, এই ঘাস দিয়ে চলাফেরা করে আর সরাসরি এই সড়কে উঠে যায়। কিন্তু এখন পানি হওয়ার কারণে ওইরকম ভাবে চলাফেরা কোনো কিছু হচ্ছে না, কোনো গাড়ি ঘোড়া বা অটো চলছে না। আর দেখুন এখানে আমি তো মনে করছিলাম একটি দ্বীপ, আসলে ছোট্ট একটা দ্বীপের মতো আমি মনে করছিলাম, কিন্তু আসলে দেখেন এইটা একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। আর ওইখানে আরেকটা, তারপরে মনে হয় আরেকটা আছে। হ্যাঁ, এরকম অসংখ্য ছোট 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 দ্বীপ পাওয়া যায় এখানে। যখন দেখেন ওই ওই যে দূরে গরু দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে হয় তারা ওইখানে পালে।
আমি খুব চিন্তার বিষয় এটা যে এরকম দুর্গম পরিবেশে তারা এরকম গরু কিভাবে পালায় আমি জানি না। কোনো রাস্তাঘাট নাই, কিছু নাই, শুধু পানি আর পানি। নৌকা ছাড়া তো কোনো পথই নাই। এখন হয়তো আমি সুন্দর মতো দেখাইতে পারবো আপনাদের। এই যে আপনাদের মজার একটা বিষয় দেখাই। এই যে দেখতেছেন যেই জায়গাটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, ঠিক এটা হলো রাস্তা। এই রাস্তায় পানি বাড়ি খাচ্ছে আর হলো ঢেউর সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিরকম ঢেউ একটু দেখেন। হ্যাঁ, এটা হলো মূলত রাস্তা, ঠিক আছে। এই যে, হ্যাঁ, কি বড় বড় ঢেউ এখানে দেখেন। এই যে দেখা যাচ্ছে, এই যে শুরু হয়ে গেছে বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ। আমিও তুলতেছি। হঠাৎ করে নদীর মধ্যে যেন ঢেউ বেড়ে গেছে। ঢেউ এত পরিমাণ উত্তাল, দেখতে পারতেছেন না, আমি স্টেবল হয়ে বসে থাকতে পারতেছি না। মানে হঠাৎ করে, মানে এতক্ষণ ঠিকঠাক ছিল, হঠাৎ করে মানে ঢেউটার পরিমাণ বেড়ে গেছে। আহ সামনে আমি দেখতেছি যে একটা ট্রলার এরকম এরকম করতেছে প্রায়, মানে যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা মতো মুহূর্ত। হ্যাঁ, আনোয়ার ভাই, এই হঠাৎ করে মানে এই ঢেউটা বেড়ে যাওয়ার কারণ কি? এটা আল্লাহ তাআলা এটা প্রকৃতি আল্লাহ তাআলা মাছ তো করে আসে এটা অবশ্যই বাতাসে এই জায়গায় বাড়ি দেয়। এটা নদীর মাঝপথ, তাই না? আচ্ছা অনেক প্রচুর, আচ্ছা, যার ফলে ঢেউটাও বেশি। বুঝতে পারছি। যত খোলা ময়দান হয় তত বাতাস বেশি থাকে, যার ফলে পানির উত্তালটা একটু বেশি হয়, যার ফলে উত্তালটা এদিকে। গভীরতা মনে হয় বেশি, তাই তো? আমরা প্রায় চলে আসছি। এ দেখতে পারতেছেন এখানে সাইডে গাড়ি ঘোড়া সবই চলতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। হয়তোবা এইখানে নামা দিতে পারে আমাদের। দেখতেছি যে দেখতেছি সাইড করতেছে। এই যে কাকা নেমে পড়তেছে এখন, সম্ভবত এই এই ঘাটে আমাদের নামাই দিবে। ভাবলাম যে আমাদের এখানে নামাই দিবে না, বাট আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাব। ওই কারণে আরো যারা 0 পয়েন্ট যাবে বা একদম শেষ কর্নার পর্যন্ত যাবে, তারা অপেক্ষা করতেছে, আমরা অপেক্ষা করতেছি। আর যারা এখানে নামবে তারা এখানে নেমে পড়তেছে। সবাই আস্তে আস্তে নামতেছে, আমরা অলরেডি নেমে পড়ছি। মিজান ভাই কিছু বলবেন? আমরা এখন পড়েছি আমাদের গন্তব্যে, যেটা উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম যে আমরা 0 পয়েন্টে আসবো, ইতনা মিটাময়, আমরা সেই জায়গায় এসে পড়েছি। তো এখন আমাদের জার্নি করা শুরু হবে। আপনারা সবাই কন্টিনিউ করতে থাকেন। আমাদের গাড়ি অলরেডি নামতেছে, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব। চাকাটা দেখেন ভাই। হ্যাঁ, আস্তে আস্তে গাড়ির পলি হইছে। আমরা অবশেষে চলে আসলাম। এটা হলো মিঠামইন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। আর রাইট নাও আমরা মিঠামইন 0 পয়েন্টে আছি। এদিকে সম্ভবত সোজা চলে গেলে আমরা কোথায় যাবো ভাই? অষ্টগ্রাম। আর এদিক দিয়ে আমরা যদি এইদিকে চলে যাই তাহলে চলে যাবো আমরা ইটনা, আর এদিক দিয়ে চলে গেলে আমরা চলে যাবো অষ্টগ্রাম। তো আমরা চিন্তা করতেছি আগে কোথায় যাব। আগে ইটনা যাব। তো যেহেতু ইটনা যাব, সো বাইক ঘুরে ওইদিকে ইটনার দিকে রওনা হই। তো আপনারা ক্লিপটা দেখেন, কি দারুণ একটা সৌন্দর্য, যে রাস্তার যে সৌন্দর্য এবং কি দৃশ্য, দুই সাইডে পানি। সো চলেন দেখাই, কি দারুণ একটা মুহূর্ত। চলেন এই মুহূর্তকে এনজয় করা যাক। কাছের মানুষ দূরে তুই রে, মরি আমি তরফ রে, ও হে দিবা নিশি তোমার লাগি, দিবা নিশি তোমার লাগি, অন্তরে অন্তর
ও একদম মন প্রাণ সব জুড়ে যাইতেছে, মাথা নষ্ট করা ভিউ, করা করা। ভাই কেমন লাগতেছে? দেখেন ডানেও পানি বামেও পানি, মাঝখানে আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের গন্তব্যে। ইটনা চলে যাব তারপর অষ্টগ্রাম। আমরা একটু আগে ইটনা থেকে ঘুরে আসলাম, এখন আমরা চিন্তা করতেছি যেহেতু আমরা মিঠামইন হয়ে আসছি, অষ্টগ্রামের দিকে যাওয়া যাক। আমরা এখন অষ্টগ্রামের দিকে যাব, তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী ক্লিপগুলো। আমরা সেই চিরচেনা আলপনা দিয়ে মেঘ করা যে রাস্তা, সেই রাস্তায় আছি বর্তমানে। আর এই রাস্তা চলে গেছে হলো সোজা অষ্টগ্রাম। দেখুন কি সুন্দর আলপনা করা রাস্তা। কি দারুণ জায়গা, সুন্দর সোজা রোড। আহ, গতির পর গতি, কি ভালো লাগতেছে। হ্যাঁ, এই যে আমার সামনে দেখতে পারতেছেন একটি হাঁসের খামার। এটা প্রায় 1500 থেকে 2000 পরিমাণ হাঁস নিয়ে একটি খামার গড়া। এই খামারে প্রায় একই সাইজের হাঁস, সব কি সুন্দর, সব একসাথে খেলাধুলা করতেছে। আমরা আছি এখন অষ্টগ্রামের স্পিড বোট চত্বর। এই চত্বরটা খুবই সুন্দর, আর এখানে একটা নিদর্শন রাখা আছে স্পিড বোটের। দেখতে পারতেছেন এখানে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ। এখান থেকে অষ্টগ্রামের সৌন্দর্য শুরু, আর আশেপাশে অনেক গ্রাম। এই কারণে হয়তোবা এটাকে অষ্টগ্রাম বলা হয়েছে, বা হয়তোবা 8টা গ্রামে বিভক্ত করা হয়েছে, যার কারণে এটাকে অষ্টগ্রাম বলা হয়। যাই হোক, পিছনে নদী আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি লেকের মতো জায়গা আছে। আর এই লেকের ঠিক পিছনে আছে মোহাম্মদ রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ সাহেবের বাড়ি। আর আমার এই পিছনেও তার পুরনো বাড়ি, আর ওটা হলো তার ফাউন্ডেশন যেটা বলে। খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। আর চাইলে আপনারা আসতে পারেন, আসলে এই জিনিসগুলা দেখতে পারবেন। ভিতরে কেমন দেখতে সেটা আমরা একটু দেখি। এটা হলো ভিতরের জায়গা, খুবই সুন্দর। এই যে হলো রাষ্ট্রপতি হামিদ সাহেবের ছবি, আর এখানে শেখ মুজিবের ছবি। রাষ্ট্রপতির বাড়ির পিছন সাইডে একটি সুন্দর রিসোর্ট রয়েছে, বাট এই রিসোর্টটি এখন পরিত্যক্ত, কারণ এখন আর আগের মতো এখানে তেমন মানুষ আসা যাওয়া করে না। আর তারা হয়তোবা কোনো পরিকল্পনায় আছে, যে পরিকল্পনার কারণে হয়তোবা তারা এটাকে হয়তোবা কোনো আপগ্রেড কিছু করার চিন্তা ভাবনা আছে, এই কারণে হয়তোবা এখন এটাকে স্টপ রেখেছে। তিনজন বললে খুঁজে লাগবো, খুঁজে যাবো সব জায়গায় ঘুরলে বললে সারা হবে না। উপরায়ন উপরায়ন আপনার লগে কথা আছে। হ্যাঁ, আপনি আপনি যে এই যে ওই কোনার ভিতরে কি জানি করে দিয়েলেন, এটা কি করছেন? আগা দিয়েছি, আগা দিয়েছি। সি 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 আগা দিয়েছেন, আবার এই পানিতে গোসল করতেছেন। এই পানি খাইছি ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, তবে যার যাই হোক, পরিবেশটা কিন্তু অস্থির। হ্যাঁ, একেবারে অস্থির পরিবেশ। আজকের মতো আমাদের জার্নি এই পর্যন্ত। কি আগামীকালকে হয়তোবা নতুন কোনো কিছু নিয়ে আসবো। আর জান ভাই, আগামীকালকে কি আমরা শহরের দিকে যাচ্ছি? তো আগামীকালকে থাকছে শহরের ব্লগ। আর যেহেতু শহরে যাব, সেহেতু শহরে সেই বালিশ মিষ্টি অবশ্যই আমরা দেখাবো, আর আমরা অবশ্যই টেস্টও করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।